হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ইংলিশ মেজর পেপারের একটা নোটস আমরা ডিসকাস করব। তো বলে রাখি, তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কিন্তু তোমাদের সিলেবাসে থার্ড সেমিস্টারে ইন্ডাক্ট করা হয়েছে, অর্থাৎ মেজরের তোমাদের এবার দুটো পেপার। বিইট তোমরা 3 বছরের ডিগ্রি কোর্স হও বা 4 বছরের অনার্স কোর্স হও, ডাজন্ট ম্যাটার, তোমাদেরকে কিন্তু এই পেপারটা পড়তেই হবে। তো এটার আজকে এলিজাবেথান এরা বা কুইন এলিজাবেথের যে সময়কাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বা ব্রিটিশ ইতিহাস আমরা বলতে পারি, 1558 সালে এলিজাবেথ রানী হয়েছিলেন, 1603 সাল অবধি তিনি রাজত্ব করেছিলেন। 1558 থেকে 1603, ইটস আ লং পিরিয়ড। শি ওয়াজ দি কিং অফ ব্রিটিশ এম্পায়ার। তো সেই সময়কার যে লিটারেচারের এলিজাবেথান এরার সময়টাকে এলিজাবেথান এরা বলে। এই সময় ক্রিস্টোফার মার্লো থেকে উইলিয়াম শেক্সপিয়ার, গ্রেট সাহিত্যিকরা এই সময়ের মধ্যেই জন্মেছিলেন বা লিখেছিলেন। তো ওই সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা এবং গুরুত্বপূর্ণ সালগুলো আমরা এই ভিডিওতে একটু আলোচনা করব। ছোট্ট আলোচনা, জাস্ট টু রিকালেক্ট দ্য এলিজাবেথান এরা অফ ইংলিশ লিটারেচার। ওকে, সালটার ঘটনাটা বলবো, 2 মার্কসের জন্য এগুলো কাজে লাগবে, ইনফরমেটিভ হবে মনে করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যেটা হলো কি, 1564 ইংল্যান্ডস মোস্ট ফেমাস প্লে রাইট উইলিয়াম শেক্সপিয়ার ইজ বর্ন। 1564 উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম। 1558 থেকে 1603 এলিজাবেথান এরা। শর্ট কোয়েশ্চেন্স আসবে, এগুলো খেয়াল রেখো, সালগুলো আর ঘটনাগুলো। 1558 এলিজাবেথান এরা শুরু হচ্ছে, আর 1564 সালে উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হচ্ছে। একটা ছোট্ট ট্রিভিয়া দিয়ে রাখি তোমাদের জন্য, উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 23 এপ্রিল, মৃত্যুও 23 এপ্রিল। ঠিক আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের যেমন জন্ম 1 জুলাই, মৃত্যুও 1 জুলাই। খুব কম মানুষের যাদের জন্ম মৃত্যু একই দিনে হয়, তো উইলিয়াম শেক্সপিয়ার তার মধ্যে একজন। 23 এপ্রিল 1564-তে জন্ম, 1616 23 এপ্রিল তার মৃত্যু। আচ্ছা, 1572 জ্যাকোবিয়ান পোয়েট অ্যান্ড প্লে রাইট বেন জনসন ইজ বর্ন। 1572 সমসাময়িক কন্টেম্পোরারি গ্রেট প্লে রাইট বেন জনসনের জন্ম। 1576 ব্রিটেনস ফার্স্ট পারপাস বিল্ড থিয়েটার দ্য রেড লায়ন ওপেন্স টু লিটল সাকসেস। তো ব্রিটেনের প্রথম পারপাস বিল্ড থিয়েটার, যেটা নাম ছিল দ্য রেড লায়ন, সেটা কিন্তু 1576 ওপেন হচ্ছে। 1587 দ্য ওপেনিং অফ দ্য রোজ থিয়েটার ইন লন্ডন। তো লন্ডনে রোজ থিয়েটার ওপেন হচ্ছে 1587। 1589 উইলিয়াম শেক্সপিয়ার রাইটস হেনরি দি সিক্স পার্ট 1, 1589 হিজ ফার্স্ট এভার প্লে। জীবনের প্রথম ড্রামা উইলিয়াম শেক্সপিয়ার লিখছেন 1589 সালে। ড্রামা মাথায় রেখো, হেনরি দি সিক্স পার্ট 1, সেটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা প্রথম ড্রামা। তার যখন মাত্র 25 বছর বয়স তিনি লিখছেন, এবং তারপর তিনি 37টি টোটাল ড্রামা লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার, যা তাকে বিশ্ব সাহিত্যে কালজয়ী একজন ড্রামাটিস্ট বা নাট্যকার হিসেবে আজও খ্যাতনামা করে রেখেছে এবং আগামী প্রজন্মেও রাখবে। নেক্সট আসছে 1599, সেখানে হলো দ্য ফেমাস গ্লোব থিয়েটার হোম অফ শেক্সপিয়ার্স কোম্পানি ওপেন্স। তো গ্লোব থিয়েটার 1599 সালে ওপেন হলো। গ্লোব থিয়েটার, যেখানে শেক্সপিয়ারের সব ড্রামা পারফর্ম হয়েছিল। আচ্ছা, তারপর আসছি আমরা 1602 উইলিয়াম শেক্সপিয়ার্স ট্র্যাজেডি হ্যামলেট ইজ ফার্স্ট পারফর্ম অ্যাট দি গ্লোব থিয়েটার ইন লন্ডন। 1601 সালে কিন্তু হ্যামলেট লেখা হয়েছিল, এটাও মাথায় রাখবে। আর 1602 সালে গ্লোব থিয়েটারে হ্যামলেট পারফর্ম করা হয়েছিল। তো 1602, 1599 গ্লোব থিয়েটার ওপেন হচ্ছে, 1601 হ্যামলেট লেখা হচ্ছে, 1602 হ্যামলেট পারফর্মড হচ্ছে। হ্যামলেট আজকেও এবং আগামী প্রজন্মেও বিশ্ব সাহিত্যকে অলঙ্কৃত করে রাখবে। মানে বিশ্ব সাহিত্যের ট্র্যাজেডির ইতিহাসের একটা নেকলেস বলতে পারি, দামি হীরের নেকলেস হচ্ছে হ্যামলেট। শুধু হ্যামলেট কেন, হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, জুলিয়াস সিজার, শেক্সপিয়ারের ট্র্যাজেডি বরাবরই বিশ্ব সাহিত্যের দামি নেকলেসের মতো গলায় থেকে যাবে। জাস্ট অসম। চলে আসছি 1603 কুইন এলিজাবেথ 1 ডাইজ। যেটা বললাম, এলিজাবেথান এরা শেষ হচ্ছে 1603 সালে, যার পর থেকে কিং জেমস দি 1 রাজত্ব করছে 1603 থেকে 1625। জেকোবিয়ান এরা শুরু হচ্ছে। 1603 সালে কুইন এলিজাবেথের মৃত্যু, এন্ডিং দ্য এলিজাবেথান এরা। এবং 1603 সালে এলিজাবেথান এরা শেষ হয়ে যাচ্ছে রানী এলিজাবেথের মৃত্যুর সাথে সাথে। সো দ্যাটস দি সামারি অফ এলিজাবেথান এরা। তো এলিজাবেথান এরা তাহলে শুরু হচ্ছে 1558, শেষ হচ্ছে 1603। এর মধ্যে 1564-তে শেক্সপিয়ারের জন্ম 23 এপ্রিল, এবং শেক্সপিয়ার 1616 মৃত্যু। দ্যাট মিনস 1603 থেকে 1616 জেকোবিয়ান এরাতেও কিন্তু 13 বছর উইলিয়াম শেক্সপিয়ারকে পাওয়া যায়। তো যাই হোক, 1564-তে শেক্সপিয়ারের জন্ম দিয়ে এলিজাবেথান এরাতে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জার্নি বা পদার্পণ শুরু হচ্ছে। সেই থেকে 1603 অবধি খুব ইম্পর্টেন্ট যে ইনসিডেন্টস সেগুলো আমি মেনশন করলাম তোমাদের সঙ্গে। হোপফুলি ইনফরমেটিভ ব্যাপারগুলো, এর থেকে তোমরা শর্ট কোশ্চেন্স ডেফিনেটলি পাবে, বা তোমাদের জেনারেল নলেজ বৃদ্ধি করতে, এনহ্যান্স করছে, টু এনহ্যান্স ইউর জেনারেল নলেজ অ্যাবাউট এলিজাবেথান এরা।
দিস থিংস উইল হেল্প ইউ আ লট আই থিঙ্ক। ওকে, তো সেগুলো তোমাদের কাজে দেবে। তো এরকম তোমরা যদি ভিডিওতে আরও ইন্টারেস্টেড হও, পরে আমি বিভিন্ন এরার উপর সেই সময়কার গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ লেখক, গুরুত্বপূর্ণ সাল 2 মার্কসে কাজে লাগবে সেগুলো ট্রিভিয়া শেয়ার করতে পারি। এই ভিডিওটা বাড়াবো না, তোমরা যদি ইন্টারেস্টেড হও এরকম ভিডিওতে, ইনফরমেটিভ ভিডিওতে আমাকে কমেন্ট করবে। কমেন্ট যদি বেশ সাড়াযোগ্য পাই, then I will definitely make more videos on these subjects, on these topics. ওকে, তো আজকে এতটাই রাখছি, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। সাথে থেকো, ভিডিওটা লাইক করো। থ্যাংক ইউ।